এটাই হচ্ছে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত সেই রাস্তা, যে রাস্তা ধরে গতকাল রাত্রি 11টা 11:15 নাগাদ কিন্তু শেখ মইবুল এক দলীয় কর্মীকে বাড়িতে পৌঁছে এই রাস্তা ধরে ফিরছিল। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, ঠিক এই জায়গাটাতেই তার কিন্তু বাইকটাকে আটকানো হয় এবং বাইককে আটকানো হওয়ার পর কিন্তু প্রথমে বচসা করা হয় এবং তাকে মারধর করা হয়। তারপর রীতিমতো তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু হয় এবং সেই সময় মইবুল কিন্তু ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি পালিয়ে যেতে পারেনি। এই যে পাশের ডোবা, এই জায়গাটাতে সে কিন্তু পড়ে যায় এবং সেখানেই কিন্তু সে বেশ কিছুক্ষণ সময়, দীর্ঘক্ষণ সময় ধরে সে কিন্তু অচৈতন্য অবস্থাতে পড়েছিল। দীর্ঘক্ষণ কেন তিনি বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন এবং আত্মীয় পরিজন যখন খোঁজা শুরু করে তখনই কিন্তু তারা জানতে পারে এখানে মুমূর্ষু অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় কিন্তু সে পড়ে রয়েছে। এখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় যে মহিষাদল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে তারা সেখান থেকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা পরিবারের থেকে অভিযোগ করা হচ্ছে যে মইবুল এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিল এবং দুবারে তিনি ছিলেন এই বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এবং সেই জন্য কিন্তু তাকে পরিকল্পনা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাকে খুন করেছে, অন্তত এমনটাই তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপির বক্তব্য যে মইবুল বেশ কিছুদিন ধরে তৃণমূলে নিষ্ক্রিয় ছিল, এটা তৃণমূলের আদি বনাম কিন্তু নব্য লড়াই এবং তার ফলেই মইবুলের প্রাণ চলে গেল। স্বাভাবিকভাবে কিন্তু এই খুনের ঘটনাতে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এবং যে মইবুলের তার বাড়িতে ফেরার কথা ছিল সেই গোটা এলাকা কিন্তু একেবারে শোকার্ত হয়ে রয়েছেন এবং তারা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত রয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে 5 জনকে কিন্তু আটক করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরাও রয়েছে। ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের অনেক ডকুমেন্টস প্রশাসন পেয়েছে, মোটরসাইকেলটাকে ফেলে রেখে দিয়ে গেছে। অতএব সেখানে বিচার করলে আইনের পথে চলবে, সেখানে বোঝা যাবে কারা দোষী। যদি আমাদের কেউ দোষী হয় তাহলে গ্রেপ্তার করবে, এটা আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে।